আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই দুশ্চিন্তাগ্রস্ত মানুষ দেখতে পাবেন। আজ মানুষের জীবনের সবথেকে নেগেটিভ জিনিস হচ্ছে দুশ্চিন্তা। এই পৃথিবীটা যেন দুশ্চিন্তা এবং আশঙ্কার এক বিশাল ভাণ্ডার। মানুষের জীবনে টেনশনের যেন কোনো শেষ নেই, অশান্তির যেন কোনো শেষ নেই। জীবন নিয়ে টেনশন, ভবিষ্যৎ নিয়ে টেনশন, পারিবারিক সমস্যা নিয়ে টেনশন। চারিদিক থেকে দুশ্চিন্তার মেঘ যেন ঘিরে ধরেছে। স্বাস্থ্য সমস্যা, না জানি আরো কত ধরনের সমস্যা, যেগুলো আমাদের টেনশনের কারণ, আমাদের দুশ্চিন্তার কারণ। প্রতিটা দিন হাজার হাজার মানুষ দুশ্চিন্তার মধ্যে ডুবে যাচ্ছে। কিন্তু একবার ভাবুন যে আপনি একা নন। আপনার দুশ্চিন্তা, আপনার মন খারাপ, আপনার টেনশন, আপনার জীবনের সমস্যা, সকল বিষয়ে তিনি অবগত। তিনি সমস্ত কিছুর খবর রাখেন, তিনি জানেন, তিনি অন্তর্যামী। আপনার মনের খবর রাখেন। হ্যাঁ, আমি তাঁর কথা বলছি, যিনি আপনাকে আপনার মা বাবার চেয়েও বেশি ভালোবাসেন, যিনি আপনাকে আপনার থেকেও বেশি ভালোবাসেন। তিনি আর কেউ নন, এ পৃথিবীর পরিচালক, আমাদের জীবনের নিয়ন্ত্রক, আমাদের রব, আমাদের আল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার মনে যে অনুভব এবং চিন্তার উদয় হয় তা আমি জানি। আমি তার অন্তরের সাথে যুক্ত, তার ঘাড়ে অবস্থিত শিরা অপেক্ষা আরো নিকটবর্তী। আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা চিন্তা জানেন। আমাদের দুশ্চিন্তা, আমাদের অশ্রু, আমাদের রাত জাগা, ঘুমহীন চোখ, সমস্ত বিষয়গুলোই আপনার রব জানেন, আমাদের আল্লাহ জানেন। কিন্তু কি বলেন তো, আমাদের রব এটাও স্পষ্ট করেছেন যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ বার করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যেটা সে কল্পনাও করতে পারে না। বিশ্বাস করুন, যদি আপনি তাকওয়া অবলম্বন করেন তাহলে আল্লাহ পাক এমন পথ খুলে দেবেন যেটা আপনি কখনো কল্পনাও করেননি। শুধু দুশ্চিন্তা করার পরিবর্তে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে সবর করতে হবে। সবকিছু তো সময়ের অপেক্ষা, আর তিনি জানেন উপযুক্ত সময় কোনটি। আমরা হয়তোবা জানি না, ওই জন্য আমরা দুশ্চিন্তা করি, আমরা টেনশন করি, আমরা মন খারাপ করি, আমরা হতাশ হই। কিন্তু আমাদের কাজ হচ্ছে ধৈর্য ধরা, আমাদের কাজ হচ্ছে রবের উপরে বিশ্বাস রাখা, নিজের উপরে বিশ্বাস রাখা, নামাজের মধ্যে রবকে স্মরণ করা, আমাদের মনের সমস্ত ইচ্ছা, আকুতি, আকাঙ্ক্ষা আমাদের রবকে খুলে বলা। একবার ভাবুন, আমাদের প্রিয় নবীকে কম দুশ্চিন্তায় ছিলেন। তানাকে মক্কা থেকে বহিষ্কার করা হয়েছিল, তায়েফে অপমান করা হয়েছিল, যুদ্ধ, অভাব কি আসেনি তানার জীবনে। কত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তিনি তানার জীবন কাটিয়েছেন, কত অভাবের মধ্য দিয়ে তিনি তানার জীবন কাটিয়েছেন। অসাধারণ হয়েও তিনি সাধারণ জীবনযাপনকেই বেছে নিয়েছেন এবং সর্বোপরি রবের উপরে বিশ্বাস রেখেছেন, সবর এখতিয়ার করেছেন, ধৈর্য ধরেছেন। তিনি কিন্তু হতাশ হননি যেমনটা আমরা হচ্ছি। তানার কাছে তানার নামাজ ছিল সান্ত্বনা, আর আজ আমরা নামাজ ছেড়ে ভুলে গিয়েছি আর দুশ্চিন্তাকে আপন মনে করছি। এত পরিমাণ দুশ্চিন্তা করছি জীবন নিয়ে, যেন আমরা এই পৃথিবীতে সারা জীবনের মেহমান, যেন আমরা এই পৃথিবীতে সঙ্গে করে সবকিছু নিয়ে এসেছিলাম। আমরা এটা জানি এখানে আমরা ক্ষণিকের অতিথি, তারপরেও আমরা দুশ্চিন্তা করি। আমরা জানি যে প্রত্যেকটা সমস্যার বিষয়ে আমাদের রব অবগত এবং তিনি সমস্যা সমাধান করার ক্ষমতা রাখেন। তিনিই তো সমস্যা দিয়ে থাকেন এবং তিনিই তো সমস্যার সমাধান করে দেন এবং তিনি আপনাকে আপনার থেকেও বেশি ভালোবাসেন। এই সব কিছু তথ্য আমাদের কাছে আছে, তারপরেও আমরা দুশ্চিন্তা করছি, আমরা মন খারাপ করছি, আমরা টেনশন করছি, ভুলে যাচ্ছি, বিশ্বাস হারাচ্ছি তানার উপর থেকে। কিন্তু এমনটা কেন হবে? এমনটা করা কতটা গ্রহণযোগ্য, কতটা যুক্তিসম্মত? যদি গ্রহণযোগ্য না হয়ে থাকে, যদি যুক্তিসম্মত না হয়ে থাকে, তাহলে দুশ্চিন্তা করবেন না, টেনশন করবেন না। আপনার রবের উপরে বিশ্বাস রাখুন। আপনার আল্লাহ আপনার অন্তর্যামী, আপনার অন্তরের খবর রাখেন। নামাজি হয়ে যাওয়ার চেষ্টা করুন। বিশ্বাস করুন, নামাজ আমাদের জীবনে অন্যতম শান্তির চাবিকাঠি। আজকের দিনে এই সোশ্যাল মিডিয়ায় তো আমাদের মনে সন্দেহ জাগাচ্ছে যে অন্যদের জীবন এত সুন্দর, আমারটা কেন নয়? অন্যরা এত পারফেক্ট, আমি কেন নই? অন্যদের জীবনে তো কোনো সমস্যা নেই, আমার জীবনে কেন এত সমস্যা? কত সুন্দর, কত এগিয়ে তারা, আমি কেন পিছিয়ে? তাদের কত অর্থ, আমার কেন নেই?
এই সমস্ত নানাবিধি প্রশ্ন আমাদের মনে অনেক বেশি সন্দেহ তৈরি করছে, আমাদের যোগ্যতার উপরে প্রশ্ন তুলছে, রবের উপরে প্রশ্ন তুলতে বাধ্য করাচ্ছে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে এমন অনেক জিনিসও তো দেখানো হয় যেখানে অনেক মানুষ আপনার থেকেও খারাপ পর্যায়ে আছে, যেখানে অনেক মানুষ কত বাজেভাবে জীবন কাটাচ্ছে। কই তখন তো তাদেরকে দেখে রবের শুকরিয়া আদায় করেন না? অবশ্যই করা উচিত। অবশ্যই আমাদের থেকে যারা নিচে অবস্থান করছে তাদেরকে দেখা উচিত, তারা কত খারাপভাবে জীবন কাটাচ্ছে আর আমরা কত ভালোভাবে জীবন কাটাচ্ছি সেটা দেখা উচিত, সেটা ভাবা উচিত, সেটা অনুভব করা উচিত। তুলনা করাটা আমাদের সাজে না। আর যদি তুলনা করতেই হয় তাহলে তাদের সাথে করুন যারা আপনার থেকে নিচু পর্যায়ে আছে। আপনি যে আপনার থেকে উঁচু অবস্থানে থাকা মানুষদের দিকে দেখে তুলনা করেন, শো অফ করা মানুষদের দিকে তুলনা করেন যারা মানুষকে দেখাতে পছন্দ করে, আপনি যখন তুলনা করেন তখন আপনি নিজের উপরে সন্দেহ করেন, আপনি আপনার জীবনের শান্তিটাকে হারিয়ে ফেলেন, আপনি আপনার জীবনের শুকরিয়াগুলোকে হারিয়ে ফেলেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয়। একথা সব সময় নিজের মন মস্তিষ্কে গেঁথে রাখুন যে পৃথিবী কিন্তু কখনোই চিরস্থায়ী সুখের স্থান নয়। এটা পৃথিবী, এটা জান্নাত নয় যেখানে চিরস্থায়ী সুখ থাকবে। যদি সত্যি আপনার জীবনটা আপনার কাছে কঠিন মনে হয় তাহলে স্মরণ করুন আপনার রবকে, আপনার আল্লাহকে, যিনি আপনার জীবনকে সুন্দর করে দেওয়ার ক্ষমতা রাখেন, যিনি আপনার থেকেও আপনাকে বেশি ভালোবাসেন। জীবনে যতই বিপদের মধ্যে থাকুন না কেন, যতই খারাপ সময়ের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেন না কেন, এটা মনে রাখবেন যে আপনি কিন্তু একা নন। আপনার সাথে আপনার রব আছে, এ পৃথিবীর পরিচালক আছেন, আল্লাহ আছেন আপনার সঙ্গে। আপনার দুশ্চিন্তা, আপনার মন খারাপের গল্প, আপনার ইচ্ছা, আকুতি, আকাঙ্ক্ষা সমস্ত কিছুই আপনার রব জানেন এবং তিনি জানেন এগুলোকে কখন সমাধান করতে হবে। তিনি জানেন এগুলোকে কখন আপনার জীবন থেকে দূর করতে হবে, কখন আপনাকে পুরস্কৃত করতে হবে। নিঃসন্দেহে তিনি আপনার শুভ আকাঙ্ক্ষী। নিঃসন্দেহে আমরা হয়তোবা আমাদের ভুল বুঝতে পারি না, আমরা হয়তোবা আমাদের জন্য কোনটা সঠিক সেটা সবসময় সঠিকভাবে নির্ধারণ করতে পারি না, কিন্তু তিনি সবকিছুর খবর রাখেন আর তিনি নিশ্চয়ই আপনাকে মুক্তির পথ দেখাবেন। তাই জীবনে দুশ্চিন্তা নয় বরং দোয়া করুন, হতাশা নয় বরং সবর করুন, বিরক্ত নয় বরং নামাজ পড়ুন, আল্লাহর উপরে ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। মনে রাখবেন তিনি কখনোই কাউকে ছেড়ে দেন না। আপনার কাছে অনুরোধ করব, দুশ্চিন্তা করবেন না। আল্লাহ আপনার সমস্ত বিষয় নিয়ে অবগত এবং আপনার জন্য উত্তম পরিকল্পনা করছেন। আপনি হয়তোবা জানেন না, কিন্তু আপনার রবের পরিকল্পনা আপনার পরিকল্পনার থেকেও উত্তম। মনে রাখবেন আমরা মানুষ, আমরা ভুল করি। তিনি স্রষ্টা, তানার দ্বারা কখনো ভুল হওয়া সম্ভব নয়। নিশ্চয়ই তিনি আপনাকে পুরস্কৃত করবেন। হয়তোবা তিনি আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, হয়তোবা সঠিক সময়ের অপেক্ষা করাচ্ছেন।